সড়ক নির্মাণের 5 মাস না যেতেই অধিকাংশ জায়গা ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সরঞ্জাম। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, সড়ক সংস্কারের প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জি, আমি যদি এলজিডির কথা রাত্রি আপনাকে জানাই, সেটা হচ্ছে প্রথমে এলজিডি সড়কের পক্ষে কথা বললো, পরবর্তীতে তারা কিন্তু ঠিকাদারের পক্ষ নিয়ে আমার সাথে 2 দফায় কথা বলেছেন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে যদি ভেঙে যেত তাহলে পাশের যে কাঁচা সড়কটি আছে সেটি সহ ভেঙে যেত। আর যে কারণেই কিন্তু এই পাকা সড়ককে কিন্তু ভেঙে যাচ্ছে, কাঁচা সড়ক না ভেঙে। এতে করে স্থানীয়রা বলছেন যে যখন এই সড়কটি নির্মাণ করা হয়েছে তখন ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশে যে এলজিডি কর্মকর্তাদের তদারকি করার কথা ছিল, তারা তদারকি না করার কারণেই কিন্তু এই নিম্নমানের কাজ হয়েছে। এবং আমার সামনের অংশে প্রায় একাধিক, বিশেষ করে রাস্তার উভয় পাশেই গাছের সারি রয়েছে, সেই গাছের সারির মাঝখান দিয়েও কিন্তু ভেঙে যাচ্ছে আমরা লক্ষ্য করি। এবং আমার পেছনে যে বাঁশ দিয়ে যে সাপোর্ট দেওয়া হয়েছে, সেই বাঁশের খুঁটিগুলো কিন্তু নিম্নমানের। আর এতে করেই এই সড়কটি ভেঙে যাচ্ছে। আর এতে করে এই সড়কটির কাজ শেষ হয়েছে, ঠিকাদার যেটি জানিয়েছে, প্রায় 4 মাস আগে। এতে করে টাঙ্গাইল সদরের সাথে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার যারা এই সড়ক ব্যবহার করে থাকে, বিশেষ করে প্রতিনিয়ত প্রায় 30 থেকে 35 হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকে, তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বলছেন যে এই সড়কটি নিম্নমানের কাজের কারণে মাঝারি বা বড় ধরনের কোনো যানবাহন এই সড়ক দিয়ে তারা নিতে পারছেন না, তাদের কয়েক কিলোমিটার ঘুরে তাদের যেতে হচ্ছে। আর এই এলাকাটা হচ্ছে যখন বন্যা মৌসুম থাকে তখন চারপাশে পানি থই থই করে, তখন এই দৃশ্য দেখার জন্য টাঙ্গাইল শহর থেকে শুরু করে দূর দূরান্তের মানুষ যারা রয়েছেন তারা এখানে একটু আনন্দ উপভোগ করতে আসেন। তারাও কিন্তু এই ভাঙা সড়কের কারণে তারা যানবাহন বা ব্যক্তিগত গাড়ি তারা নিয়ে আসতে পারেন না। আর এতে করে এই আশেপাশের এলাকায় যে ছোট ছোট মনোহারীর দোকান বা বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে, তারা বলছেন যে এই ভাঙা সড়কের কারণে তাদের ব্যবসা বাণিজ্য কমে গিয়েছে। আর এদিকে ঠিকাদার বলছেন যে তারা সঠিক নিয়মেই কাজ করেছেন। তারা বলছেন যে ইতিমধ্যে তারা এই কাজটি শেষ করে চলেও গিয়েছেন। আর এছাড়া এলজিডির সদর উপজেলার যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন জাকির হোসেন, তিনি বলেছেন যে প্রথমে বলছিলেন যে তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন, পরবর্তীতে তিনি ঠিকাদারের পক্ষে সাফাই গিয়েছেন। তিনি বলেছেন যে এখানে যদি নিম্নমানের কাজ হয় তাহলে ঠিকাদারের যে জমা টাকা দেওয়া আছে সেই টাকা থেকে জরিমানা করার কথা হবে। কিন্তু তিনি বলেছিলেন যে এটা তিনি সরজমিন পরিদর্শন করবেন। কিন্তু এখন পর্যন্ত এলজিডির যিনি কর্মকর্তা বা এলজিডির যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল এই সড়কে, তারা এখন পর্যন্ত কোন সরজমিন পরিদর্শন করেনি। এতে করে স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে শুরু থেকে যখন নিম্নমানের কাজ হচ্ছিল তখন থেকেই তারা ঠিকাদার সহ এলজিডির কর্মকর্তা যারা রয়েছেন তাদের বারবার তাকিদ দিয়েছেন, এবং বারবার তাকিদ দিলেও কিন্তু তারা সেই দায় ছাড়াভাবেই কাজ করেছেন। তো এই কাজটি দেখে জেলা এলজিডির কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তো রাত্রি এই ছিল আমার কাছে সড়কের সবশেষ তথ্য। টাঙ্গাইলের সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সরঞ্জাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। দেখছেন এখন জনপদে।